ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুর আজকে শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ এবং শনিবার রাতের স্পেশাল আয়োজন। এবং আপনি হয়তো ভাবছেন যে আজকে এত বিলম্বের কারণ কি। কারণটা অবশ্যই আমার কারণে বিলম্ব হয়নি, বিলম্ব হয়েছে আমাদের একটা কারিগরি ত্রুটির জন্য এবং সেজন্য আমরা রেডিও আমারের পক্ষ থেকে শুরুতেই মার্জনা চেয়ে নিচ্ছি আপনার কাছে। এবং সেই কারিগরি ত্রুটিটা পুরোপুরি যেহেতু সমাধান করা সম্ভব হয়নি, আমাকে সেই ত্রুটিটা মোকাবেলা করেই শো করতে হবে আজকে এবং সেজন্য হয়তো স্বাভাবিকভাবে করতে পারবো না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর যতটুকু পারি আমি চেষ্টা করবো প্রতি রাতের মতো, প্রতি শনিবার রাতের মতো আজকে আপনাকে যতটুকু পারি চাঙ্গা রাখার জন্য এবং আপনাকে বিনোদন দেওয়ার জন্য। আর সাথে থাকবেন সেই আশা করছি। এবং অ্যাজ ইউজুয়াল আপনার এসএমএসই হচ্ছে আমার সবচেয়ে বড় পাথেও আজকের পুরো 3 ঘন্টা 2.5 ঘন্টার জন্য। সো এসএমএস করবেন আগের মতোই, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন হুইচ ইজ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 আমাদের যে সেই একই ম্যাজিক্যাল নাম্বার, সেই নাম্বারটাতে। এবং আজকে প্রথম গানটা আমরা প্লে করে দিই। আজকে যে গানটা প্লে করবো এখন সেটা হচ্ছে আর্টসেলের একটা গান, অনেকদিন পরে শুনছি, ঘুনে খাওয়া রোদ। বৃষ্টির সাথে এসো তুমি, এসো উত্তাল ঝোড়ো হাওয়া, গায়ক পাখিকে, নীরের পাখিকে আনো, মাটিতে মগ্ন ফুলকে স্বপ্ন দাও, জমার তুষার কিনারে ওড়াও ধোয়া, সাদার তলায় জাগাও পাটল রং। যাই করো আজ রাতে আমার ঘরের ছোট্ট জানালাটাকে একটু নাইয়ে দিও, তুষারের সাথে করো তাকে দ্রবীভূত, দাও না গলিয়ে জানালার কাজগুলো, শিকগুলো শুধু থাকুক সেখানে পড়ে, সন্ন্যাসী বুকে ক্রুশ কাঠ বেঁধা যিশু মূর্তির মতো। ছুটে এসো হাওয়া আমারে খুপড়িতে, দেয়ালের ওই ছবিটা দুলিয়ে দাও, ছুটে যাও তুমি ফরফরে সব পাতার উপর দিয়ে, মেঝের ওপর কবিতাগুচ্ছ ছড়াও ইতস্তত এবং কবিকে ঘরের বাইরে আনো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুনছেন আপনার নির্ঘুম বন্ধু আজকে। আর সবাইকে আরেকবার মনে করে দিতে চাই যে আজকে একটু বিলম্বে শুরু হয়েছে ড্রিমস অ্যাভিনিউ, কারণটা ছিল কারিগরি ত্রুটি এবং সেই ত্রুটিটা পুরোপুরি সমাধান হয়নি এবং সে কারণে সেই ত্রুটিকে সাথে রেখে আমি শো করবো আজকে। এজন্য একটু হয়তো স্বাভাবিকভাবে বা সবসময় যেভাবে করি ঠিক সেভাবে করতে পারবো না, ক্ষমা সুন্দর কানে শুনবেন আজকে, এই প্রত্যাশা করছি আপনার কাছে। আর এইমাত্র যে কবিতাটা পড়লাম এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের একটা কবিতা এবং এর অনুবাদটা করেছেন শামসুর রহমান, আমাদের অন্যতম প্রধান কবি বাংলাদেশ এবং বাংলা ভাষার। তার অনুবাদ করা ভার্সনটা আমি পড়লাম। এদিকে প্রথমে যে গান দুটো শুনেছি সেগুলোর কথা একটু বলি। অনেকদিন পরে এই দুটো গান শুনলাম এবং আজকে আমি শুরুতে সবাইকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আজকে খুব আনকমন কিছু গান শুনবো, মানে খুব বেশি পরিচিত গান আজকে কম শুনবো। আর্টসেলের বা খুব পরিচিত অপরিচিত থেকে আরেকটা বড় কথা যে আমার খুব বেশি প্লে করা হয়নি এমন গান আসলে বেশি শুনবো। তার প্রথম গানটা ছিল আর্টসেলের ঘুনে খাওয়া রোদ, অনেকদিন পরে প্লে করলাম, আর্টসেলের সেকেন্ড অ্যালবাম অনিকেত প্রান্তর থেকে নেয়া। আর সেকেন্ড গানটা ছিল ব্ল্যাকের একটা গান শোকার্ত উপকূল, যেটা হচ্ছে অনুশীলন 2 মিক্সড অ্যালবাম থেকে নেয়া এবং এটা হচ্ছে ব্ল্যাকের প্রথম যে গানটা ছিল, একেবারে সর্বপ্রথম গান, চেনা দুঃখ, তার দ্বিতীয় ভার্সন, এটা সেকেন্ড ভার্সন, শোকার্ত উপকূল। এই দুটো গান শুনলাম। আর আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, আজকে লিখেছেন ছায়া আমাকে মিরপুর থেকে জানিয়েছেন যে আমার অ্যাবসেন্স নিয়ে লিখে এসএমএস করেছেন এবং এরকম অনেকে এসএমএস পাঠিয়েছেন। গত সপ্তাহে ছিলাম না, তবে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, দ্বিধাহীন কণ্ঠে, সেটা হচ্ছে যে আমি এখন আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি রেগুলার এবং আমার কাছে মনে হয় যে রেগুলারিটির যদি মাপকাঠি থাকে তাহলে কিন্তু আমি এখন সর্বোচ্চ অবস্থান করছি। এবং আরেকটু বুঝিয়ে বলি, 2015 সালে আমি মাত্র 2টো শো মিস করেছি আমার যদ্দূর মনে পড়ে। জানুয়ারির 3 তারিখে ছিল একটা, একেবারে বছরের প্রথম শোটা, আই মিস দ্যাট, জানুয়ারির 3 তারিখে। এবং গত সপ্তাহের এই 5th মান্থ ইজ রানিং অন এবং এই 5 মাসের মধ্যে বা 4.5 মাসে বা 4.25 মাসের মধ্যে আমি মাত্র 2টো শো মিস করেছি। ব্যাপক ঈর্ষণীয় সাফল্য কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে। তাই আমাকে অবশ্যই এখন আর আগের মতো আপনি দুষতে পারবেন না। এবং যে এই বছরে যে 2টো শো মাত্র আমি মিস করেছি সেটা একেবারেই অনিবার্য কারণবশত এবং আদারওয়াইজ সে 2টো হয়তো মিস হতো না। সো আমার কমিটমেন্ট কিন্তু চূড়ান্ত রকমের লেভেলে এই মুহূর্তে। আর তাই এরকম এসএমএস যারা পাঠিয়েছেন তাদের সবার অ্যান্সার দিয়ে দিলাম এক কথায়। এবং মুগ্নি আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে কালকে রবীন্দ্র জয়ন্তী ছিল এবং আজকে সাথে রবীন্দ্রসঙ্গীত প্লে করলে কেমন। অবশ্যই অনেক গান আমি প্লে করব। মুগ্নি আমাকে যেটা জানিয়েছেন যে আজকে পুরো শোটাই রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো, এরকম একটা কথা তার ছিল। আজকে আসলে আমার অনেক প্ল্যান ছিল, ইনফ্যাক্ট আমি জানতাম না এই কারিগরি ত্রুটির কথা। তো আসার পরে যে আসলে ত্রুটির কারণে স্পেশাল কিছু করা আজকে সম্ভব হচ্ছে না, তবে আমার এরকম আসলে ডিফারেন্ট কিছু প্ল্যান আজকে ছিল। মাধবী আমাকে জানিয়েছেন যে কাল আন্টিকে সারপ্রাইজ করবে, কিন্তু মোস্ট প্রবাবলি মাদার্স ডে উপলক্ষে তিনি এসএমএসটা পাঠিয়েছেন। বাট আমি আগে অনেকবার বলেছি যে ফাদার্স, মাদার্স, ব্রাদার্স, সিস্টার্স,
ফ্রেন্ডশিপ, ভ্যালেন্টাইন্স এর কোনো ডেই আমি নিজে উদযাপনও করিনি, এবং আমার কাছে এই কনসেপ্টগুলো খুব একটা মানে আমার কাছে মনে হয় না যে উদযাপন করার কিছু আছে আসলে এখানে। এটা আমার কাছে মনে হয় যে এক ধরনের বাণিজ্যিকীকরণের একটা প্রভাব, এবং বাণিজ্যিকীকরণের প্রভাবের সাথে সাথে একটা আসলে শোম্যানশিপ, একটা দেখানোর প্রবণতা থেকে। আর যাই হোক, সে অনেক অপ্রীতির কথা, মানে আমার ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে আমি এই দিনগুলো আসলে বিশেষ বিশেষ দিনগুলো আমার কাছে পালন করা হয় না। আমি আমার যখন মনে হবে বা আমার যখন ভেতর থেকে আবেগ আসবে, আমি তখনই মার প্রতি আমার ভালোবাসাটা তাকে পৌঁছাবো। সেটা কোন ডে কোন তারিখ সেটা আমি মনে হয় আমার আসলে মেনে চলার কোনো প্রয়োজন বা কারণ নেই। আর বাট আপনাকে আসলে আমি আহত করার জন্য বলিনি, তাহলে আমি দুঃখিত। আমি আসলে জাস্ট আমার ধারণাটা বললাম, যেটা আগে অনেকবার বলেছি আমি। আর পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন সেই একই কথা ছিল যে অ্যাবসেন্সের, আচ্ছা ফারাহ এবং তারাও অ্যাবসেন্সের কথাই লিখেছেন। ওকে, সবাই অ্যান্সার কিন্তু আমি শুরুতে দিয়ে দিয়েছি। তাহমিনা জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কথা শুনে ভেবেছিলেন আজকে ফোন কল নেওয়া হবে, কিন্তু হলো না। বাট আমি আজকে না হলে আমি সামনে অবশ্যই কোনো একটা সময় ফোন কল নেব। আমি ভাবছি যে সামনের এই মাসের মধ্যে কোনো একদিন আমি ফোন কল নেব, আশা করছি। মিরপুর থেকে ছায়া জানিয়েছেন একই কথা, ইউর অ্যাবসেন্স। ওকে, আমি তো অ্যান্সার দিয়েই দিলাম যে এই বছরে মাত্র 2টো শো মিস হয়েছে, আমি এটা থেকে বুঝতে পারছি না। এবং অথচ অনেক প্রতিকূল পরিস্থিতি ছিল, অনেক ঝামেলা, সব কিছুকে জয় করে কিন্তু আমি এত ধারাবাহিক ছিলাম এই বছরটাতে। কারণ আমি মোটামুটি অনেক বেশি কমিটেড আগের থেকে, যে না, আমার বন্ধুদের সাথে যত বেশি থাকা যায় তত বেশি থাকবো। এবং এটা করতে গিয়ে আমার উপরে অনেক অনেক মানে কাঠখড় পুড়িয়ে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কিছু ঝামেলা ম্যানেজ করে দিন আমাকে এটা করতে। তারপর আমার এই নিয়ে কোনো ক্লান্তি বা কোনো ক্ষোভ নেই, আমি অনেক আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে। এটা আমার অন্যতম বড় পাওনা। সো নিজের কারণেই, মানে নিজের বলা যায় স্বার্থ থেকে আমি এটা করি, কারণ এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এই সময়টা, এই 3 ঘন্টা। তাই আমার স্বার্থ জড়িত এর সাথে। সে যাই হোক, আপাতত আর SMS পড়ছি না। এখন একটু SMS করে নিয়মটা আরেকবার বলে দিই। যদি আপনি এরকম SMS পাঠিয়ে কোনো কিছু জানাতে চান বা কোনো গান শুনতে চান, যে কোনো কিছুর জন্য আপনি ছোট্ট একটা SMS করে পাঠাবেন। SMS পাঠানোর ঠিকানাটা হচ্ছে, বা ওয়েটা হচ্ছে, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। কারিগরি ত্রুটির জন্য আজকে স্বাভাবিকভাবে শো করতে না পারলেও আমি চেষ্টা করবো আপনার পাশে যতটুকু থাকতে পারি এবং কতটা ভালোভাবে থাকতে পারি সেই চেষ্টা। আর ডিফারেন্ট কিছু গান তো থাকবেই, বললাম খুব কম প্লে করা হয়েছে এমন, তো শুনে দেখুন না সেগুলো কেমন লাগে। আর কিছু নতুন কবিতাও থাকবে, স্পেশালি শামসুর রহমানের কিছু অনুবাদ কবিতা, বিভিন্ন কবির, স্পেশালি রবার্ট ফ্রস্টের কিছু কবিতার অনুবাদ থাকবে, আর আরও কিছু আবুল হাসানের কবিতাও থাকতে পারে। সো লেটস সি এন্ড হোপ ফর দ্য বেস্ট। আর এখন যে গানটা প্লে করবো, এই গানটা হচ্ছে এই গানটাও আমার মনে হয় না আমি কখনো প্লে করেছিলাম। মাইলসের প্রতিধ্বনি অ্যালবামের একটা গান, মোস্ট প্রবাবলি এটা 2006 সালের অ্যালবাম। সেই গানটা শুরু হয়ে গেছে অলরেডি, প্রতীক্ষা। শুধু জানি থামবে না আমার প্রতীক্ষা এই যখন আমি ছিলাম সেখানে যত দূর হেঁটে যেতে পারি এখান থেকে আজ, তখন সেই প্রহর ছিল স্তব্ধ। আমি একটি ফুলের উপর মাথা এলিয়ে শুনেছিলাম তোমার কথা। বলো না যে আমি শুনিনি, কেননা শুনতে আমি ঠিকই পেয়েছিলাম। তুমি সেই জানালার ধাড়ির ফুলের আড়াল থেকে বলেছিলে, কি বলেছিলে মনে কি পড়ে? বেশ বলোই না, কি কথা শুনেছো বলে মনে ভাবো। ফুলটিকে দেখতে পেয়ে, মৌমাছিকে তাড়িয়ে মাথাটা এলিয়ে বৃন্দ হাতি নিয়ে শুনতে পেলাম। মনে হলো কথাটা ধরতে পেরেছি যেন। কি যে সেই কথা, তুমি আমাকে নাম ধরে ডেকেছিলে, কিংবা তুমি কি বলেছিলে? কে যেন বলল, এসো। আনো তো আমি শুনতে পেলাম, হয়তো এ কথাই ভাবছিলাম, কিন্তু মুখ ফুটে বলিনি। হবেও বা, তাই তো এলাম। আমিও ঠিক তাই তো এলাম। সো ফ্রেন্ডস, মোস্ট ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজ আপনার সাথে আছে। রাত 2টো পর্যন্ত থাকবো নিশ্চয়ই। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে এই গানটা ছিল ছিটে ফোটাই দাও না তুমি, বাপ্পা মজুমদারের গান, খেয়াল মিক্স অ্যালবাম থেকে। আর তার আগে ছিল মাইলসের প্রতিধ্বনি অ্যালবামের প্রথম গান প্রতীক্ষা। এবং এই মুহূর্তে কিছু SMS না পড়লি না, আমাকে বেশ কিছু নতুন বন্ধু SMS পাঠিয়েছেন দেখা যাচ্ছে, এবং পুরনো বন্ধুরা আছেন অ্যালন গার্ল, তারপরে জাকিয়া। আমার এই পথ তোমার পথের দিকে গেছে বেঁকে, অথবা আধেকো ঘুমে আধেকো চুমে স্বপ্ন দিয়ে যায়। আচ্ছা, দারুণ দারুণ গান শুনতে চেয়েছেন রবীন্দ্রসঙ্গীত, চেষ্টা করবো প্লে করার জন্য। সামায়েরা নিউ ফ্রেন্ড গুলশানের শুনতে চান স্কাই ফুল অফ স্টার্স বাই কোল্ডপ্লে।
সারজিনা ঢাকা থেকে নিউ ফ্রেন্ড, সজীব, তাহমিনা, মুগনি সবাই এসএমএস পাঠিয়েছেন। মিমি রবার্ট ফ্রস্টের কবিতার কথা শুনে লিখেছেন যে টু এভার ইন্সপায়ারিং পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং অর দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। আমি দেখি ওটার অনুবাদ যদি এই বইয়ের মধ্যে থাকে, ওই যে স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং, এটা 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 একটা অসাধারণ এবং আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর একটা রবার্ট ফ্রস্টের, যে স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং। অসাধারণ একটা কবিতা এবং দুর্দান্ত মিনিং, মানে কবিতাটা পড়লে আসলে অনেকক্ষণ মানে ঝিম মেরে থাকতে হয়, এতটা বেশি একেবারে অবচেতনের ভেতরে ঢুকে যায়। অসাধারণ কবিতা, মানে শত বললেও শেষ হবে না এই কবিতাটার কথা, স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং। আমি চেষ্টা করবো সেটার অনুবাদটা থাকলে পড়ার জন্য। আর সবাইকে এসএমএস করার নিয়মটা আরেকবার মনে করে দিই। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে এই গানটা অনেক পরিচিত, খুব বেশি অপরিচিত না, আশা করি গানটা ভালো লাগবে। কুয়োটার ধারে সর্বদাই আলোকের দিকে ভুল ভঙ্গিমায় নতজানু হই। অন্যেরা বিদ্রুপ করে আর কুয়োর গভীরে জানি কখনো পড়ে না দৃষ্টি। চকচকে জল শুধু আমাকে ফিরিয়ে দেয় আমারই মুখের ছায়া, যেন দূর গ্রীষ্মের আকাশে ফার্নের একটি মালা। খণ্ড খণ্ড মেঘের আড়াল থেকে দেবতা দেখেন চেয়ে। একবার যখন কুয়োয় আমার চিবুক রেখে মনে হয়েছিল সে ছবির আড়ালে ছবিটার মধ্য দিয়ে দেখতে পেলাম কোনো কিছু, কি যেন একটা সাদা নিয়ত অস্থির গভীর গভীর কিছু। আর তারপর তাকে ফেললাম নিমেষে হারিয়ে। জল গাল দিতে এলো বড় বেশি স্বচ্ছ জলকে, তখন পড়ল একটি ফোঁটা ফার্ন থেকে। আর দেখো একটি লহরী যা কিছু কুয়োর তলে ছিল পড়ে দিল যে নাড়িয়ে এবং ঘোলাটি করে মুছে ফেলে দিল। বলো কি সেই শুভ্রতা? সত্য সে কি, নাকি স্ফটিকের টুকরো? একবার তারপর ফের অন্য কিছু। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আজকে একটু ডিফারেন্ট ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে বলে আমার মনে হয়, আমার বিশ্বাস। সেটার কারণ হচ্ছে কারিগরি ত্রুটির কারণে একটু ডিফারেন্ট করতেই হচ্ছে এবং আজকে একটু যেসব গান খুব বেশি প্লে করা হয়নি সেরকম গানগুলো একটু বেশি প্লে করা হচ্ছে। আর তার পাশাপাশি প্রথমবারের মতো আমি রবার্ট ফ্রস্টের কবিতা, অসাধারণ একজন কবি রবার্ট ফ্রস্ট, নামটার মধ্যে তার কবিতাও সুন্দর। রবার্ট ফ্রস্টের কবিতার একটা রবার্ট ফ্রস্টকে নিয়ে মজার ঘটনা আছে, সেটা পরে বলবো। তার কবিতার অনুবাদ করেছেন আমাদের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রহমান, সেই অনুবাদ ভার্সনগুলো পড়ছি আমি। আর একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে রূপালী স্রোতে, ওয়ারফেজের গান, অসামাজিক অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছে রূপালী স্রোতে। আর ইকবাল আসিফ জুয়েল ছিলেন এই গানের ভোকাল এবং এখন তিনি মাইলসের মেম্বার, মাইলসের গিটারিস্ট অ্যান্ড ভোকাল, এবং তিনি মাইলসের আগে ছিলেন ওয়ারফেজে। ওই সময় এই গানটা তার গাওয়া রূপালী স্রোতে। স্মৃতির মাঝে হারাবো না আমি আর, বেঁধেছি আশায় নতুনে মন আমার। একবার তারপর অন্য কিছু, এটা ছিল একটু আগে যে কবিতাটা পড়লাম তার নাম। আমাকে বেশ কিছু বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তাদের এসএমএস কয়েকটা পড়ি আমি। আমাকে লিখেছেন শাহিনুর খিলগা থেকে, তোমার প্রতিচ্ছবিটা বহুবার দেখেছি যে আমায়, তোমার প্রতিচ্ছবিতে বহুবার দেখেছি যে আমায়, তোমার প্রতিধ্বনিতে বহুবার ধ্বনিত হয়েছে এই নাম, তবুও আয়নার মতো অচেনা এক প্রতিবিম্ব তুমি। আর আমাকে ছায়া লিখেছেন, আজকে আমাকে শুনে মনে হচ্ছে যে নাকি অনেক কান্নাকাটি করে বড়সড় একটা ঘুম দিয়ে তারপর এসেছি, কিন্তু আর নাকি একটু ডিফারেন্ট মনে হওয়ার কারণে ভালো লাগছে। আসলে আজকে আমি জানি ঠিক কারিগরি ত্রুটির কারণে আজকে শোয়ের মুড যেমন একটু ডিফারেন্ট, আজকে আমার মুডটা আমি জানি না কেন একটু ডিফারেন্ট, একটু বেশি উদাস উদাস লাগছে। তবে আপনি যেটা লিখেছেন এরকম কিছু না, কিন্তু একটু ডিফারেন্ট ফিল কাজ করছে। হয়তো এই টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে হয়তো আমার একটু মুডটা হয়তো ডিফারেন্ট এবং একটু অচেনা গান প্লে করছে এবং সেই সাথে রবার্ট ফ্রস্টের কবিতা, সেই সাথে সবকিছু মিলে একটু একটা বিষাদগ্রস্ততা বা একটা উদাসীন পথিকের মনের কথা, এরকম একটা ভাব কাজ করছে, এটা সত্যি। রাতুল আমাকে জানিয়েছেন, রাতুল জোহাদ ঢাকা থেকে, রবীন্দ্রসঙ্গীত সখী ভালোবাসা কাকে বলে, সখী ভালোবাসা কাহারে বলে, এই গানটা শুনতে চান। উনি শুদ্ধ ভার্সন লিখেছেন আর কি। নির্জন আমাকে জানিয়েছেন, অস্থিরতায় বেঁচে থাকা এই বেশ ভালো থাকা। তবে তাই হোক, আপনাকে শুধু এসএমএস করার নিয়মটা বলে দিই সবাইকে। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। নির্জনকে নিয়ে আমার এমন একটা গান ডেডিকেট করা উচিত, কারণ আমার হঠাৎ করে মনে হলো সে প্রায় 2008-09 থেকে আমাকে রেগুলার শুনে আসছে এবং রেগুলার এসএমএস করে, এবং তার এসএমএস একটা অন্যরকম একটা ভাবের একটা ছায়া কাজ করে এবং আমার কাছে ভালো লাগে নির্জনের এসএমএস গুলো, এবং খুব রেগুলার একজন কোয়ালিটি লিসনার। সো আই থিঙ্ক আমার তাকে একটা গান ডেডিকেট করা যেতেই পারে। মৌন প্রতিজ্ঞা শুনবো তাহসানের গান প্রত্যাবর্তন অ্যালবাম থেকে, এবং এই গানটা নির্জনের জন্য। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
মোস্ট ওয়েলকাম মাই ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুর আজকে চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিম সেভেন এবং আপনার সাথে আমার সাথে আপনাকে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। সময় যখন এক্স্যাক্টলি 12:40 তখন আরেকবার এই মুহূর্তে হট সিটে আমি শুনছিলাম একটু আগে যে গানটা সেটা হচ্ছে নগর বাউলের একটা গান এবং অ্যালবামের নাম ছিল নগর বাউল আর গানটার নাম হচ্ছে তবে বন্ধু নৌকা ভেড়াও এবং গানটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট সংস কম্পোজড বাই নগর বাউলর জেমস এবং দুর্দান্ত লিরিক্স, অসাধারণ গান বলতে হবে। স্পেশালি গানটার মধ্যে একটা অন্যরকম উদাত্ত আহ্বান আছে যে আসলে আমাদের চারপাশে মানুষের এক একজনের এক এক রকমের হয়তো দুঃখ কষ্ট বেদনা সত্যি পারিবারিক আর্থসামাজিক ব্যক্তিগত এবং এত সব দুঃখের ভার বা বোঝা যখন সবার কাছে অসহনীয় হয়ে যায় তখন মাঝে মাঝে মনে হয় যদি এরকম সত্যি কোনো নৌকা নেই এমন কোনো অচিন কোনো বন্ধু যদি আসতো যে নৌকাতে সবাইকে আহ্বান করছে এবং সেই নৌকায় উঠলে পরে বা তার সঙ্গী হলে পরে সব দুঃখ কষ্ট বেদনা থেকে রেহাই পাওয়া যায়, তবে হোক না সেই স্বপ্নযাত্রা কোনো এক অচিন নদীর তীরে, অচিন নদীর বুকে ভাসতে ভাসতে। অদ্ভুত একটা স্বপ্নময় আহ্বান এবং আমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার, তোমাদের মাঝে কি কেউ আছে পথভোলা, তবে বন্ধু নৌকা ভেড়াও ঘুচিয়ে দেবো দুঃখ সবার, ওরে ঠিকানা হারা ঠিকানার খোঁজে। তা দারুণ একটা গান আমার কাছে মনে হয় এবং স্পেশাল এই গানটা শুনলে এই ফিলিং কাজ করার পাশাপাশি আমি একটু নস্টালজিকও হয়ে যাই, কারণ হচ্ছে এই অ্যালবামটা বেরিয়েছিল 1995 সালে। তো ওই সময় স্কুল লাইফের ওই কথাগুলো আসলে মনে পড়ে যায় খুব। সারাদিন ব্যান্ডের গানগুলো শুনতাম ওই সময়ের যে সব জনপ্রিয় হিট ব্যান্ড এবং মাইলস এলআরবি, নগর বাউল, ওয়ারফেজ, সোলস, উইনিং, ফিডব্যাক, এই ব্যান্ডগুলোর গান সারাদিন ও মান শোনা হতো এবং সেই স্কুল লাইফের দুরন্ত কৈশোরের সময়টা খুব মনে, এখনো আমার মনে আছে যে এই গানটা স্পেশালি এই যে গানটা একটু আগে প্লে করলাম যে তবে বন্ধু নৌকা ভেরাও ঘুচিয়ে দেবো দুঃখ সবার, এই গানটা আমার এখনো মনে আছে যে বাসার সামনে সেই পথে হাঁটতে হাঁটতে সকাল বিকাল সন্ধ্যা রাতে আমি একাই গাইতে গাইতে একা একা হাঁটতাম, সেই কিশোরী রাজের কথা মনে পড়ে যাচ্ছে বহুদিন পরে। সো আই এম রিয়েলি গেটিং নস্টালজিক আফটার লিসনিং টু দিস সং। তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে তাহসানের গান মৌন প্রতিজ্ঞা, প্রত্যাবর্তন অ্যালবাম থেকে। আর সবাইকে আরেকবার আমার মনে হয় যে SMS করার নিয়মটা একটু মনে করে দিয়ে, যদি আপনি যে কোনো গান নিয়ে কিছু লিখতে চান বা নিজের যে কোনো কথা, আপনার যে কোনো অনুভূতি, যে কোনো চিন্তা ভাবনা সবকিছু শেয়ার করার জন্য একটাই হচ্ছে যে SMS করবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন যেটা হচ্ছে RA, প্রথমে RA লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে ব্ল্যাকের একটা গান, গানটার নাম হচ্ছে এই আমি, এবং এই গানটা শুনে একটু পরে ফিরছি, সাথেই থাকুন। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 12:53। শুনছিলাম একটু আগে ব্ল্যাকের এই আমি এবং তারপর আয়ুব বাচ্চুর গান শুধু কি আমার ভুল, কারু ভুল। তার থেকে বড় কথা হচ্ছে যে এই আমি গানটা শুনতে শুনতে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম এবং সেই কথা বলি। তার আগে এটা বলি যে অ্যালবামের নাম ছিল প্রেম তুমি কি, 2000 সালে অ্যালবামটা রিলিজ হয়েছিল। আর নস্টালজিক এই কারণে হয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার মনে আছে যে 2000 সালের কথা, টাকা জমি একটা ওয়াকম্যান কিনেছিলাম। বেশ কয়েকদিন ধরে একটা স্বপ্ন ছিল যে না একটা ওয়াকম্যান কিনবো, মানে মাথার মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছিল যে ওয়াকম্যান ছাড়া জীবনটা অর্থহীন হয়ে যাবে, ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা সবকিছু একটা পাবে, নতুন একটা ওয়াকম্যান কিনবো এবং সবসময় গান শুনবো। মানে আমার ওই তার বহু, আমি তো ছোটবেলা থেকে গানের প্রতি ব্যাপক তৃষ্ণা, তো সেটা ওই সময়টাতেও ছিল এবং একটা আমার এখনো মনে আছে যে ওয়াকম্যানটা কিনলাম অবশেষে একদিন। এবং ওয়াকম্যানটা কিনেই প্রথম যে অ্যালবামটা কিনেছিলাম সেটা ছিল এটা প্রেম তুমি কি। মাত্র তার কিছুদিন আগে আয়ুব বাচ্চুর অ্যালবামটা বেরিয়েছিল, সো একদম ব্র্যান্ড নিউ অ্যালবাম যেহেতু এটাই কিনলাম। আমার এখনো মনে আছে সেই রাতের কথা যে অ্যালবামটা কেনার পরে আমি বিজয় সরণি দিয়ে হেঁটে যাচ্ছি, রাত তখন বোধ হয় 9টা 9:30, রাস্তার পাশ দিয়ে একা একা হেঁটে যাচ্ছি কানে হেডফোনটা গুঁজে দিয়ে এবং এই গানগুলো শুনতে শুনতে, ওই অ্যালবামের সবগুলো গান শুনতে শুনতে রাতের বেলা একা একা একটা অদ্ভুত আনন্দ কাজ করছিল মনের মধ্যে, মনে হচ্ছিল বিশ্ব জয় করে ফেলেছিল, একটা আনন্দ। এবং আমার মনে আছে যে আমি ওখান থেকে রিক্সা না নিয়ে অনেকটা পথ হেঁটে হেঁটেই বাসায় গিয়েছিলাম, মনে হচ্ছিল যে না এইভাবে হাঁটতে থাকি রাতের বেলা নতুন ওয়াকম্যানে গান শুনতে শুনতে, এই বেশ ভালো লাগছে নির্জন রাতের একেবারে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। এবং সেই রাতটা আমার এখনো মনে আছে এবং মাঝে মাঝে কিছু স্মৃতি কোনো কারণ ছাড়াই হয়তো মনের খুব গভীরে বাসা মানে বেঁধে থাকে এবং ওটা আসলে কখনোই ভোলা যায় না। এটা হয়তো তেমন কোনো বিশেষ ঘটনা না, কিন্তু আমার কাছে মনে হয় এই দৃশ্যটা আমার সব প্রায়ই মনে পড়ে। সেই বিজয় সরণির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এখন যে জায়গাটা নভ থিয়েটার ওই ঠিক ওর সামনে দিয়ে মাত্র ফার্স্ট গানটা তখন শুরু হলো, এখন আমার চোখে স্পষ্ট ভাসে 15 বছর আগের কথা। তারপরও সো ওই স্মৃতিগুলো মনে পড়ছিল এবং ওই সময়টাতে আসলে আমার ওই স্মৃতিগুলো মনে পড়লে আরেকটা বেশি উদাসীন ভাব কাজ করে এই কারণে, কারণ ওই সময়টা একটু ডিফারেন্ট ছিল আমার জন্য। ওই সময়টাতে আমার তেমন কোনো ভালো বন্ধু ছিল না, যার ফলে যেটা হতো ওই যে একা একা পথাটার খুব চরম প্রবণতা ওই সময়টাতে আমার ভেতরে চলে এসেছিল এবং আমি প্রায় দেখা যেত যে শুধু মানে কলেজ টাইমটা বাদ দিয়ে বিকেলবেলা সন্ধ্যা রাতে 9টা 10টা 11টা এরকম পর্যন্ত একা একা ধানমন্ডি মোহাম্মদপুরের রাস্তাগুলো একেবারে চষে বেড়াতাম একা একা। এবং
অনেক বিচিত্র অনুভব কাজ করতো ওই সময়টাতে। আসলে অনেক প্রচন্ড ওই সময়টা স্বাভাবিকভাবেই বেড়ে ওঠার ওই সময়টাতে অনেক অস্থিরতা, অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, অনেক চাপা অনুভূতি, অনেক অব্যক্ত কথা, সবকিছু মিলে কিছু প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে ওই সময়টা আসলে খুব একটা, আমার কাছে মনে হয় যে বেড়ে ওঠার ওই সময়টা বেশ যন্ত্রণার। এবং ওই সময়টাতে অনেক কিছু প্রকাশিত হতে চায়, মনের অব্যক্ত কথাগুলো গুমরে গেলে ওঠে, কিন্তু সবসময় হয়তো প্রকাশিত হবার পথ পায় না, এবং সেই না পাওয়ার ব্যথাটা নিজেও ঠিক মতো বোঝা যায় না বা আরেকজনকেও বোঝানো যায় না। ওটা আসলে নিজেকে চেনার একটা খুব বড় সময় মনে হয় আমার কাছে ওই সময়টা, কৈশোরের সেই শেষ দিনগুলোর কথা, তারুণ্যের আগে। এবং আমার কাছে মনে হয় যে ওই সময়টাতে ওই পুরো 2000 সালটা আমার কাছে মনে হয় যে এরকম একা পথ হাঁটতে হাঁটতে হাঁটতে, কখনো বা রিক্সায় বা কখনো একদম কোনো সবুজ প্রান্তরে জলাশয়ের পাশে বসে বসে বিকেল সন্ধ্যা কাটিয়ে দেওয়া, ওই সময়টাতে আমার কাছে মনে হয় ওই সময়টা আমার ক্যারেক্টার শেপ অফ করতে অনেকটা হেল্প করেছে। বিকজ যখন আপনার কোনো বন্ধু থাকবে না এবং আপনি হবেন তখন আপনার সবচেয়ে বড় বন্ধু, তো ওই সময়টাতে আমার এটা হয়েছিল। মানে আই ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যাট দ্য টাইম। তো নিজের সাথে কথা হতো, নিজের সাথে বোঝাপড়া, নিজের ভেতরই প্রশ্নের উত্তর খোঁজা, এবং নিজেকেই এইভাবে নিজেকে আস্তে আস্তে একটার পর একটা আস্তরণ খুলতে খুলতে নিজেকেই চেনা। আমার মনে হয় যে ওই বছরটাতে হয়তো আমি নিজেকে সবচেয়ে বেশি চিনেছিলাম, নিজের সত্যিকারের প্রকৃতি বা নিজের আত্মপ্রতিকৃতিকে সবচেয়ে ভালোভাবে দেখেছিলাম। এবং আমার কাছে ওই মুহূর্তটা, এটা এমন একটা ধারণা মনে হতে পারে কিছুটা হয়তো নিঃসঙ্গতা, কিন্তু নিঃসঙ্গতা না, আমি ওই নিঃসঙ্গতা উপভোগ করতাম। এবং আমার কাছে ওটা খুব মধুর একটা বছর ছিল, একই সাথে যন্ত্রণার, কিন্তু পাশাপাশি যে নিজেকে চেনার, নিজের কথাগুলো বোঝার বা নিজের সত্যিকারের আত্মপ্রতিকৃতিকে একবার আলো ফেলে দেখার, নিজেকে জানার জন্য ওই বছরটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট ছিল। সে যাই হোক, নিতান্তই ব্যক্তিগত কথন হয়ে যাচ্ছে, কিন্তু এই গানটা শুনে আসলে ওই সময়টা মনে পড়লো দেখে এই সেই শুধু অনেক কিছুই বলে ফেলা। দ্যাট ওয়াজ ব্যাক ইন 2000। সে যাই হোক, আমরা কিছু SMS পড়ি। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন তাহমিনা, লিখেছেন যে যারা সমুদ্রের গর্জন থেকে মানুষের কান্নাকে পৃথক করতে পারে তারাই শুনুক, আমি শুনতে চাই না ভেসে আসা মহাসিন্ধুর গান। নির্মলেন্দু গুণের একটা লাইন। সমীর লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া, আপনার SMS আমাকে সবসময় ইন্সপায়ার করে, আশা করবো আপনার অনুরোধ রাখতে পারবো। শাওন আমাকে জানিয়েছেন নগর বাউলের গানটার মতো স্বপ্নে সারাত আমাকে শুনতে যাচ্ছেন। আচ্ছা, ওই একটু আগে সেই নগর বাউলের গান যে তবে বন্ধু নৌকা ফেরাও, এই গানটা শুনতে শুনতে আরেকটা কথা মনে হচ্ছিল যে আমি যখন মনের জানলা করতাম তখন কিন্তু এরকম কনসেপ্ট মাঝে মাঝে একটা শো করতাম, ওই যে স্বপ্নের জাহাজ। দেখা যেত যে আমি একটা স্বপ্নের জাহাজের এপিসোড যেদিন করতাম প্রত্যেক মাসের শেষ বুধবার, মোস্ট প্রবাবলি যতদূর আমার মনে পড়ছে 2008 সালের কথা। এবং সেখানে হচ্ছে যে একটা SMS করলে আপনি একটা ফ্রি টিকিট পেয়ে যেতেন। আসলে সবকিছু কল্পনায় হচ্ছে, বাস্তবে কিছুই না। এবং এমন একটা সুযোগ ছিল, আপনি আপনার যে কোনো একটা প্রিয় মানুষকে নিয়ে উঠতে পারবেন সেই স্বপ্নের জাহাজে। তো কেউ যা দেখা যেত যে তার প্রেয়সীকে নিয়ে উঠতে চাইতো, কেউ তার মাকে নিয়ে, কেউ বা বাবাকে বা সন্তানকে নিয়ে, এরকম অনেক ইন্টারেস্টিং SMS পেতাম। মানে শুধু একজনকে নিয়ে ওঠা যাবে একদিনের স্বপ্নের জাহাজে সেই ভ্রমণে, এবং আমরা 3 ঘন্টা বিভিন্ন রকম গান শুনতে শুনতে আমরা সেই স্বপ্নের জাহাজে এমন একটা ফিল ক্রিয়েট করতাম যে আমরা জাহাজে সবাই আছি এবং সবাই বন্ধু হয়ে দূর সমুদ্রের পথে ভেসে বেড়াচ্ছি জীবনের পথে একটা অন্যরকম আনন্দ নিয়ে নতুনের আবাহনে। এবং এর মধ্যে অনেক অনেক SMS ও আসতো। সবকিছু মনে হচ্ছে 3 ঘন্টা আমাদের একটা আড্ডা বসছে, ঠিক স্বপ্ন। এখন যে ড্রিম 7 নিয়ে আমরা এরকম একটা ফ্লেভার রাখি যে সবাই আমরা স্বপ্ন সড়কে জমায়েত হয়েছি শনিবার রাত 11টায়, ওরকম একটা ফ্লেভার নিয়ে আমি ওই এপিসোডটা মাঝে মাঝে করতাম। এবং SMS দেখে মনে হতো যে আপনারা সেটা ভালোভাবে নিয়েছিলেন ওই সময় যারা শুনতেন স্বপ্নের জাহাজ এপিসোড। ওটার কথা মনে পড়ে গেল, ঠিক জেমসের ওই গানটার মতোই হয়তো, তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার, তবে বন্ধু নৌকা ফেরাও। আর আমাকে শাওনের SMS তো পড়লাম। তাহসিন জানিয়েছেন অনেকদিন পর ভাইয়া, থ্যাঙ্কস ফর কামিং ব্যাক। আর কবিতার কথা বলেছেন আরো শুনতে চান, অবশ্যই পড়বো। SMS করে নিয়ে একটু মনে করে দিই, প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর একজন বন্ধু বোধহয় রবার্ট ফ্রস্টের 2টো কবিতার কথা বলেছিলেন, তার মধ্যে একটার কথা আমি বলেছিলাম ওই যে শীত সন্ধ্যায় বনের কিনারে, অসাধারণ একটা কবিতা। শুনলে সবসময় বোঝা যায় না যে আসলে কেন এটা অসাধারণ, কয়েকবার পড়ার পরে বা গভীরভাবে আরো ভাবার পরে বোঝা যায় আসলে এর গভীরতা কতখানি। অসাধারণ একটা কবিতা। আমি সেই কবিতাটা কিন্তু আমার একটা অনুতাপ বোধ, অপরাধ বোধ জাগছে, এরকম একটা কবিতা আমি যে আপনার পড়তে যাচ্ছি, সেই এরকম একটা কবিতা পড়ার মতো ক্যাপাবিলিটি আমার আছে কিনা, ডেফিনেটলি নেই। তারপরও না হয় পড়ি, কি আছে জীবনে। শীত সন্ধ্যায় বনের কিনারে, এই বন কার জানি বলে মনে হয়, বুঝি বাড়ি তার ওই গায়ে নিশ্চয়, জানবে না সে তো দেখছি দাঁড়িয়ে আমি, বন তার হলো এখন তুষারময়। ঘোড়াটা ভাবছে ব্যাপার চমৎকার, খামার ছাড়াই কি যে লাভ থামবার, বন আর এই জমাট হ্রদের মাঝে আজকে সন্ধ্যা সবচেয়ে অন্ধকার। ভুল হয়ে গেছে ভেবে সে শব্দ করে, নাড়ায় ঘুঁটি, এবং বনের পরে শুধু আরেকটি শব্দ যাচ্ছে শোনা, হালকা বাতাসে বরফের কুচি ঝরে, কাজল গভীরে বন মধুর লাগে,
কিন্তু আমার ঢের কাজ বাকি আছে। যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে, যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে। সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভমন্ত্রীর আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এখনো, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। 1:13 আমাদের হাতে এখনো 47 মিনিট রয়ে গেছে। আর একটু আগে শুনছিলাম পরপর দুটো গানের অর্থ কিন্তু দুরকম। প্রথমটা ছিল অনিমা রায়ের কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত, আমার এ পথ তোমার পথের দিকে গেছে বেঁকে। তো এই গানটা প্লে করার পরে মনে হলো, আচ্ছা এই গানটা প্লে করেছিলাম রবীন্দ্র জয়ন্তী ছিল গতকালকে, তার প্রতি শ্রদ্ধা হিসেবে, এবং আরও কিছু রবীন্দ্রসঙ্গীত আমরা শুনবো অবশ্যই। আর তারপরের যে গানটা, তখন ওই গানটা শুনতে শুনতে মনে হলো যে আমার এই পথ তোমার পথের দিকে গেছে বেঁকে, তাহলে দুই দিকে, একদিকে দুটোই পথই চলে গেছে, তাহলে উল্টা একটা গান তাহলে প্লে করা উচিত, যে দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। তখন হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা প্লে করলাম, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। তবে মিনিং ডিফারেন্ট হলেও দুটো গানই অসাধারণ, এটা বলতেই হবে। আর কিছু SMS আমার কাছে এসছে, এবং আমি সেই SMS গুলো একটু টুকটাক কয়টা তার মধ্যে থেকে পড়ি। অ্যালন গার্ল, এবং আশা করছি আপনার যে প্রত্যাশা লিখেছেন, তাকে পাওয়া অসম্ভব বলেই হয়তো এতটাই অনুভব করছি তাকে। তারপরও চাই ভালো থাকুক, এবং এরকম একজন শুভকামনা কারোর প্রতি আমরা আশা করবো সেটা সত্যি হবে। আয়েশা আমাকে সেই ধানমন্ডি থেকে জানিয়েছেন যে সেই স্বপ্নের জাহাজের এপিসোডের কথা বলেছিলাম 2008-এ, তিনি লিখেছিলেন যে তিনি স্বপ্নের জাহাজে তার প্রথম SMS পাঠানো ছিল, এবং তার কাছে খুব ভালো লাগতো সেটা। ড্রিম গার্ল, ডেফিনেটলি ইউ আর উইথ মি অ্যান্ড আই এম উইথ ইউ, সো রাগ করার কিছুই নেই। SMS আগে পাইনি। আর আমি SMS করে নিয়ে আরেকটু মনে করে দিই, যদি আপনি কোনো SMS করতে চান যে কোনো কিছুর জন্য, নিজের অনুভূতি জানিয়ে বা কোনো গান শুনতে চাই বা যে কোনো কিছুর জন্যই, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর এখন আমি একটা যে কবিতাটা পড়বো, এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের আরেকটা বিখ্যাত কবিতা, ট্রি অ্যাট মাই উইন্ডো, সেটার বাংলা অনুবাদ আমার জানালার পাশে গাছ। এবং এই কবিতাটা পড়ার আগে তারপরে গাছ নিয়ে একটা গানও শুনবো। তবে এত কিছু কেন করছি সেটা আমি একটু বলতে চাই। অ্যাকচুয়ালি আমি এই কবিতাটা, এই গানটা ডেডিকেট করছি বলা যায় এক অর্থে আমার ছোটোবেলাকে, অর্থাৎ বা ছোটোবেলা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলি বিষয়টা। সেটা হচ্ছে যে আমি আমার খুব ছোটবেলায় যখন কোনো ক্লাসে ভর্তি হয়নি, সে 3-4 বছর বয়সের কথা বলছি, ওই সময়টাতে আমার জানালার পাশে একটা গাছ ছিল, এবং খুব বেশি বড় গাছ না, তাহলে হয়তো এত বন্ধু মনে হতো না। খুব বলা যায় আবার একদম ছোট না, মানে ছোটোর দিকেই গাছটা। সেজন্যই হয়তো অত বেশি, যখন দেখতাম চারপাশে বিশাল আকার সব বৃক্ষ, আর ওই বয়সটাতে 3-4 বছর বয়সে পৃথিবীর সবকিছু অনেক বিশাল বিশাল মনে হয়, আর শুধু নিজেই ছোট। তো ওই সময়টাতে ওই গাছটা ছোট বলেই হয়তো একটু বেশি বন্ধুর মতো মনে হতো গাছটাকে। এবং আমার একদম ঠিক আমার খাটটা যে জানালার, মানে যেখানটাতে ছিল, ওই জানালার পাশটাতেই ওই গাছটা, এবং যার ফলে দেখা যেত প্রতিদিন ঘুম ভাঙার পরে ওই গাছের পাতাগুলো চোখে পড়তো, বা দুপুরবেলায় যখন খাবার পরে আবার আরেকটু ঘুম দিতাম ওই সময়টাতে, তখন ওই সেই গাছের দিকে তাকাতে তাকাতে ঘুমাতে যাওয়া। সন্ধ্যার উপরে নেমে আসতো অদ্ভুত সন্ধ্যা, অদ্ভুত আধার, এবং আবার কখনো বা পূর্ণিমা রাত, সেই অদ্ভুত সেই গাছের পাতার উপরে বিভিন্ন রকম প্রকৃতির সেই সৌন্দর্য প্রথম দেখছি সেই গাছের পাতার উপরেই, হয়তো বা গাছকে কেন্দ্র করেই। এবং ওটা একটা বন্ধুর মতো মনে হয়েছিল, এবং আমার কাছে মনে হতো ওই গাছের সাথে অনেক কিছু ভাব বিনিময় করতাম, নিজের হয়তো ওই সময়ের শিশুতোষ মনের অনেক 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 যেগুলো হয়তো খুব ভালো মনে হয় এই সময় মনে হলে, কিন্তু সেই গাছের সাথে কথাগুলো বলা হতো, এবং গাছের সাথে একটা মানে আশ্চর্য রকম মিতালি পাতা হয়ে গিয়ে ওই সময়টাতে কোনো বকাঝকা দিলে মনে কষ্ট করে সেটাও গাছকে গিয়ে বলতাম, আবার ভালো লাগলে সেটাও গাছের সাথে করতাম। সবসময় যে মৌখিক শব্দে তা না, সময় মনে মনে গাছের দিকে তাকিয়ে। এবং আমার জীবনের প্রথম বন্ধু বা ফার্স্ট বেস্ট ফ্রেন্ড ছিল আমার জানালার পাশে। তখন ওই গাছটাতে যাওয়ার পর একদম সেই তার কাণ্ডটা শুকিয়ে কালো হয়ে যেত, এবং আস্তে আবার সেই ওই স্মৃতিগুলো আমার ঠিক গুছিয়ে যেতে পারবো না। ছোটবেলার স্মৃতিগুলো অদ্ভুত সুন্দর, মোহময়। মাঝে মাঝে টুনটুনি পাখি এসে প্রায় ওই ডালে বসতো সেই ছোট্ট গাছটার, এবং এটা ছিল আমার খুব বহুল প্রতীক্ষিত একটা দৃশ্য, এবং দিনমান অপেক্ষা করতাম কখন একটা টুনটুনি পাখি এসে ওই গাছের ডালে বসবে। তো এভাবে আসলে এই বাড়িতে অনেক বছর ছিলাম। তারপরে অন্য অনেক জায়গাতে যাওয়া, বা সেখানে এক জায়গা থেকে আরেক জায়গাতে, বহু পরে ওই জায়গাটাতে ওই বাড়িতে আবার ফিরে দেখলাম সেই গাছটা নেই, আমি না, এর মধ্যে হয়তো গাছটা মরে গিয়েও থাকতো বা কেউ কেটে ফেলেছে। প্রথম যেদিন দেখলাম যে গাছটা নেই, সেটা একটা খুব ট্র্যাজিক একটা দিন ছিল আমার জন্য, এবং I'm getting emotional to remember that. তো ওই গাছটা আমার এখনো মনে পড়ে এই কারণে, বা ওই গাছটা আমার কাছে বিশেষভাবে স্মরণীয় এই কারণে না যে আমার ছোটবেলার স্মৃতি, এই কারণে
যে পরবর্তীতে বা অনেক হবার পরে বা এই যে কিছু চারপাশ দেখা, জীবন জগতের পথে এগিয়ে চলা, এত বছর ফেলে এখন যখন মাঝে মাঝে যদি আত্মজিজ্ঞাসা বা আত্মপ্রতিকৃতি কথা আজকে বারবার এসেছিল, আত্মপ্রতিকৃতির দিকে তাকাই, তখন যখনই মনে হয় ব্যর্থতা ছিল, ব্যর্থতা আছে, বা যখন মনে হয় যে সহজ মানুষ হয়ে ওঠা হয়নি, বা সেই লালনের সহজ মানুষের পথে হাঁটা হয়নি, যে মানুষের হয়তো সবকিছু সহজ এবং তার চোখে শুধুই সহজ এক সাদা রং খেলা করে, যেখানে জটিলতার এই জাগতিক আমাদের চারপাশের প্রাত্যহিকতার রূঢ়তা, শঠতা, ক্রূর, এরকম অন্য অনেক নীতি কিছুই নেই, সেগুলো সবকিছুকে বেতন দিতে পেরেছি কিনা, বা ভালো মানার প্রতি আসলে কতটুকু যা হয়েছে। এবং তখন যখন শুধু ব্যর্থতাই দেখি, এক প্রবল বাধ্যতা যখন গ্রাস করে এবং অপাবৃদ্ধতা শুধু ক্রমাগত দূরে সরে যেতেই থাকে, এবং যখন তীব্র হতাশা জাগে, বা যখন সত্যি মনে হয় যে একটু সেই আত্মপ্রতিকৃতিতে তাকিয়ে নিজের যে প্রত্যাশিত বা শীত লক্ষ্য দুটোকে মিলিয়ে দেখা আসলে কতদূর কাছে পেরেছি সেই যে মানুষ হবার কথা, বা সেই সহজ মানুষ হবার পথে একটুকু যাত্রা হলো, তখন যখন শুধু ব্যর্থতার বেলায় দেখি, এবং যখন মনে হয় যে শুধুমাত্র অসহজ বা প্রকান্তরে অমানুষ হয়েই আমাদের জীবনের পথে চলেছি, এবং এটা প্রচন্ড একটা আশা কাজ করে, তখন হয়তো মুক্তিতে বা একটু সান্ত্বনা পেতে বা এই একটু ভাগার অনুভূতির খোঁজে সেই ছোটবেলার কিছু স্মৃতি আমার বেশি করে আলা করে এবং ঘুরে ফিরে স্মৃতির কাছে ফিরে যায়, এবং আমার মনে হয় যে ওই স্মৃতিগুলো পড়লে ছোট সেই দৃশ্যগুলো চোখে বসিয়ে রেখে নিজে বলে শান্ত হতে চাই, জীবন অতটাই ঠিক যেমন সময়টাতে ছিল এই নালার গাছটা, আর পাশে ঘুরে আটটি পাখি, বেলার সবকিছু নিষ্পাপ অপাপ মুহূর্ত, এবং একটা অদ্ভুত হাহাকার জাগে যে প্রতিটা মুহূর্ত, যে প্রতিটি ক্ষণ, প্রতিটি অনুভব বা চেতনার প্রত্যেকটা অনুরণন এরকম অপাব্ধ, ততটাই নিষ্পাপ, ততটাই সহজ, ততটাই স্নিগ্ধ, স্বর্গীয় অবয়বে ঘেরা থাকতো ছোটবেলার স্মৃতিগুলোর মতো। আরো কিছু স্মৃতি ছোটবেলা, যেমন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা, কেউ নেই ঘরে, আমি একা, এবং অদ্ভুত 3-4 বয়সের স্মৃতিগুলো। এবং এরকম আরেকটা স্মৃতি ঠিক সেই আমার জানালার পাশে গাছটাকে ঘিরে, এবং এটা আমার কাছে এখন একটা মনে হয় যে আত্মজিজ্ঞাসার বা একটা আত্মচেতনার এক পরিপূরক হয়ে আছে সেই ছোটবেলার গাছে ভেবে ভাবা যে যেখানে যাওয়ার কথা ছিল, বা যতটুকু মানুষ হবার কথা ছিল, বা যতটুকু অপাবৃদ্ধ হয়ে ছোটবেলার গাছের বৃষ্টি ভেজা পাতার মতো বা তার ডালে উড়ে এসে বসা পাখির মতো হবার কথা ছিল, তার আসলে হতে পেরেছি। তখন শুধুই তাসা জাগে আর মুক্তি খুঁজি সেই ছোটবেলার স্মৃতিতেই। দ্যাটস ওয়াই ওই গাছটা বা ছোটবেলার ওই স্মৃতিগুলো আসলে বেশি দামি আছে, এবং এই কথাগুলোই এত কিছু শেয়ার করার হচ্ছে এটাই। আসলে কবিতাটা পড়তে গিয়ে মনে হলো সেই আমার ছোটবেলার গাছের কথা, রবার্ট ফ্রস্টের সেই ট্রি অ্যাট মাই উইন্ডো, আমার জানালার পাশে গাছ। এবং পরে কবিতাটা পড়তে গিয়ে আরেকবার হলো যে আসলে এরকম অনুভূতি আমার ওই গাছটাকে নিয়ে কাজ করে, এবং সেজন্যই খুব বেশি আবেগ কাজ হতো এই মুহূর্তে আমার মধ্যে, যার ফলে অনেক নিতান্তই ব্যক্তিগত কথাকে বারবার হয়ে যাচ্ছে, হয়তো মাঝে মাঝে হয়ে যায় এরকম, নিয়ন্ত্রণ করা যায় না চাইলেও। গাছটা পড়ি, কবিতাটা পড়ি, ফেরার পরে একটা গান শুনবো দোল ছুটে, সেই গান কবিতাটা হচ্ছে গাছ, আমার জানালার পাশে গাছ, আমার জানালার পাশে একটি গাছ, জানালার গাছ, রাতে এলে জানার সার্সিটা আনন্দ হয়, কিন্তু তবুও আমার মাঝখানে কোনো যবনী নেমে না আসে, মাটি থেকে উঠে এলো আপস্বপ্ন চূড়ো, আর তারপর মেঘ খেলছে, তোমাদের চটুল রসনার সব হট্টরোল পেল না কোনোই মাহাত্ম্য, কিন্তু হে বৃক্ষ, আমি তো বৃক্ষে দোলা দেখেছি, যদি তুমি আমাকে দেখে থাকো ঘুমন্ত, তাহলে দেখেছ আমি কোন বিক্ষিপ্ত, আন্দোলিত এবং কেমন নিঃস্ব আমি। সে আমাদের মাথা একত্রিত করেছিল, নিয়তি তাকে নিয়ে করেছিল অনেক কল্পনা, ছিল বাইরের চিন্তা, আর আমি ছিলাম দূরের আবহাওয়ার কথা। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আরেকবার ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে আরেকটা রবীন্দ্রসঙ্গীত, শুভমিতার কণ্ঠে শুনলাম যদি জানতেম আমার কিসেরও ব্যথা। তার আগে ছিল দলছুটের গান হৃদয়পুর অ্যালবাম থেকে গাছ গানটার নাম। আর এই মুহূর্তে আমাকে আর অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন আছেন ব্লু নাইটিঙ্গেল, আমাকে জানিয়েছেন যে সে ফিরবে, বারবার ফিরবে, তাকে যে বারবার ফিরে আসতেই হবে, বারবার সে দূরে চলে যায় বলেই তো সে নতুন করে
বারবার বুঝে ফিরে আসে দুর্নিবার আকুতি নিয়ে। আর নির্জন জানিয়েছেন, জীবনের কতখানি শুদ্ধ অস্পষ্টতায় কেটে যায় অনেকগুলো মুহূর্ত কে জানে, তবু থেমে নেই সময়। মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকাটাই সবচেয়ে দামি, এবং এই কথাটাই সবচেয়ে দামি আসলে, যে বেঁচে থাকাটাই সবচেয়ে দামি, এটাই হোক সর্বশ্রেষ্ঠ সত্যি। আর SMS করার নিয়মটা আরেকবার আপনাকে মনে করিয়ে দিয়ে, যদি আপনি লিখতে চান আমাকে যে কোনো কিছু নিয়েই, গান হোক, মনের কথা হোক, যাই হোক না কেন, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর পরের গানটাতে যাওয়ার আগে আমি রবার্ট ফ্রস্টের আরেকটা কবিতার অনুবাদ শামসুর রহমানের করা সেই কবিতাটা পড়ছি। কবিতাটা হচ্ছে যে পথে হয়নি চলা। দারুণ একটা কবিতা। আজকে পথ বেঁকে যাওয়া নিয়ে অনেক কথা হলো, যে দুজনের দুটি পথ দুটি দিকে, আবার আমার পথের তোমার পথের দিকে গেছে বেঁকে আমার পথ। তো সেই পথ নিয়ে আরেকটা গান, যে পথে হয়নি চলা। একটি হলুদ বনে দুটি পথ দুদিকে বিস্তৃত, এবং দুঃখিত আমি পারি না উভয় পথে যেতে একই পথচারী হয়ে। বহুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবি, দেখি যত দূর দৃষ্টি যায় একটি কোথায় বেঁকেছে কোন সে বন বাদারের নিচে অবশেষে। তারপর অন্য পথে চলি, সেও বেশ চমৎকার, হয়তো এটির দাবি ঢের বেশি অন্যটির চেয়ে। কেননা এ পথ ঘাসে ঢাকা আর পদচিহ্নহীন, যদিও পায়ের ছাপে ক্ষয়ে ক্ষয়ে অন্যটির মতো অবিকাল সেও হয়ে যাবে একদিন সুনিশ্চয়। সেদিন সকালে জানি দুটি পথই সমপরিমাণে ছিল পাতা ছাওয়া, আর পড়েনি কো পদচিহ্ন কোনো। প্রথমটি রেখে দেই অন্য কোনো দিনের আশায়, অথচ একটি পথ অন্য পথে মিশে দিলক্ষণ। বুঝি তাই কোনোদিন ফিরি কিনা ছিল তো সংশয়। আজ থেকে বহু যুগ যুগ পরে আমি হয়তো কোথাও দীর্ঘশ্বাস ফেলে শুধু বলবো এ কথাই, দুটি পথ গিয়েছে একটি বনে, আর আমি চলি সেই পথে যেটি পদচিহ্নে যাবৎ যথেষ্ট মলিন হয়নি কো। তাতেই ঘটেছে যা কিছু তফাৎ। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আরেকবার। শুনছিলাম একটু আগে রবীন্দ্রসঙ্গীত, ফাহমিদা নবীর কণ্ঠে তুমি রবে নীরবে, এবং তার আগে ছিল লিলি ইসলাম আর চঞ্চল খানের কণ্ঠে আরেকটা রবীন্দ্রসঙ্গীত, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আর এখন আমার কাছে মনে হয় রবার্ট ফ্রস্টের আর ফুল নিয়ে দুটো কবিতার পড়ব পরপর। একটা প্রথমটা নাম হচ্ছে গাড়ির জানালা থেকে। গাড়ির জানালা থেকে প্রায় আমি দেখেছি তো ফুল, দেখা না দেখায় মেশা, ওরা দূরে চকিতে মিলায়। বড় স্বাদ জাগে মনে, ট্রেন থেকে দেখে নেমে আসি। কি ফুল রয়েছে থরে থরে রেল লাইনের ধারে, নানান ফুলেরই নাম মনে আসে, বুঝি কোনোটাই নয় তারা পোড়া বনে লজ্জাবতী লতা নয় জানি, কিংবা টানেলের মুখে কোনো নীল অপরাজিতাও নয়। জানি নাগফণি ফুটে যে বালিতে রুক্ষতায়। তবে কি এমন কিছু আমার এই মন ছুঁয়ে গেছে, পাবে না হদিশ যার পৃথিবীতে কোনো দিন কেউ। সুন্দর তাদেরই শুধু দেখা দিয়ে চকিতে মিলায়, যাদের সুযোগ নেই কোনো কিছু খুঁটিয়ে দেখার। অসাধারণ দুটো কথা দিয়ে শেষ হয়েছে কবিতাটা। সুন্দর তাদেরই শুধু দেখা দিয়ে চকিতে মিলায়, যাদের সুযোগ নেই কোনো কিছু খুঁটিয়ে দেখার। আর এরপরে যে কবিতাটা পড়বো ফুল নিয়ে, সেটা হচ্ছে, এই কবিতাটার নাম হচ্ছে, এটাও রবার্ট ফ্রস্টেরই, শামসুর রহমানের অনুবাদ, বাতাস আর জানালার ফুল। প্রেমিকেরা ভুলে যাও তোমাদের প্রেম, আর মন দিয়ে সব এদের প্রেমের কথা শোনো। সে একটি ফুল জানালার, আর সে শীতের ঝিরিঝিরি হাওয়া কোনো। জানালার তুষার নেকাব বিগলিত যখন দুপুরে, এবং খাঁচার সেই হলদে পাখি ভেসে থাকে তারপরে সুরে। জানালার সার্সিটার কাছ দিয়ে দেখেছে সে তাকে, তাছাড়া ছিল না তার কোনোই উপায়। আমি শুধু ওর পাশ দিয়ে গেছে চলে, আধার ফিরতে পুনরায়। সে তো ছিল শীতের বাতাস, কেবলই বরফ আর তুষারের সাথে, আর বন বাদারের নিষ্প্রাণ আগাছা আর নিঃসঙ্গ পাখির সাথে ছিল পরিচয়। প্রেমের বিষয়ে জ্ঞান ছিল না তেমন, কিন্তু সে ফেলেছে দীর্ঘশ্বাস জানালায়। সার্সিটাকে তুলেছে কাঁপিয়ে, সারাক্ষণ জেগেছিল সেজন সে রাতে।
মনের গহনে শুধু দেখার বাসনাটুকু নিয়ে। আগুনের রঙে আলোকিত দর্পণের থেকে আর জানালার সেই কবষ্ণ আলোর থেকে দূরে দৈবাত উড়িয়ে নিতে তাকে ভোজি এসে এনেছিল বুঝি প্রায় সে রাত দুপুরে। কিন্তু ফুল রইল পড়ে একপাশে হেলে, এবং কিছুই ছিল না কো চলবার মতো আর। এবং সকালবেলা মৃদু সে বাতাস মাইল মাইল জানি হয়ে যায় পার। Hey friends, welcome back for the last time tonight. শুনছি নীলাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুনছিলাম একটু আগে আরেকটা রবীন্দ্রসঙ্গীত, এটা ছিল শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, দ্বীপ নিভে গেছে মম। আর একেবারেই শোয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকে অনেক কারিগরি ত্রুটি বা কারিগরি যন্ত্রণা থাকা সত্ত্বেও শো করেছি, এবং সেজন্য আশানুরূপ মানের হয়তো হয়নি বা স্বাভাবিক যেভাবে করেছি সেভাবে করতে পারিনি। তারপরও চেষ্টা করেছিলাম রবার্ট ফ্রস্টের কিছু কবিতা, শামসুর রহমানের অনুবাদ, সেগুলোর অসাধারণ কিছু কবিতার নিকৃষ্টতম পঠন বা পঠন বা আবৃত্তি যেটাই হোক না কেন সেটা দিয়ে, এবং কিছু একদম যে গানগুলো খুব বেশি প্লে করা হয়নি সেরকম কিছু গান, এবং শেষের দিকে এসে পরপর অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত, যেহেতু রবীন্দ্র জয়ন্তী ছিল গতকালকে, ট্রিবিউট হিসেবে সবকিছু মিলিয়ে তারপর চেষ্টা করছি আপনি যেন এনজয় করতে পারেন সেটা। তাই শেষ বেলায় আরেকটা রবার্ট ফ্রস্টের আরেকটা কবিতার অনুবাদ পড়বো, শামসুর রহমানেরই করা, এবং গাছ নিয়ে আজকে অনেক কথা হয়েছে। এই কবিতাটার নামও হচ্ছে গাছের শব্দ। এই কবিতাটা পড়ে সর্বশেষ আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনবো কাদের কিবরিয়ার কণ্ঠে, সেটা শুনে বিদায় নিচ্ছি। শুভরাত্রি আগে জানিয়ে দিই আর কবিতাটা পড়ি। গাছের কথা অবাক হয়ে ভাবি, আমাদের বসতভূমির এত কাছাকাছি, অন্য সব উচ্চরলের চেয়ে কেন আমরা গাছের এই শব্দরাজি বেশি সহ্য করি চিরদিন। দিনের বেলায় ওদের সহ্য করি আমরা, জীবনযাত্রার সব দ্রুত লয় আর আনন্দের নিশ্চলতা পেরিয়ে আমরা অর্জন করি শ্রুতির একটি ধরন। ওরা যেন ঠিক তার মতো যে সারাক্ষণ চলে যাওয়ার কথা বলে অথচ যায় না কখনো, সে কথায় বুদ্ধিমত্তার কমতি নেই। যেহেতু সে প্রাজ্ঞ, তার বয়স হয়েছে ঢের, তাই সে এখন বাস্তবিকই থেকে যেতে চায়। মেঝেতে প্রথিত আমাদের পাগুলো কিন্তু জানালা দিয়ে কিংবা দরজার ফাঁক দিয়ে কখনো যখন গাছের দোলা দেখি, তখন কাঁধের উপর আমার মাথাটা উঠে দুলে। কোনোদিন যখন তারা ভাষা পাবে, যখন তারা ওদের মাথার উপরে ভাসমান সাদা মেঘগুলোকে বিক্ষোভে ভয় পাইয়ে দেবে, সেদিন আমি কোথাও পাড়ি জমাবো, বেছে নেব বেপরোয়া যাত্রাকেই। সেদিন আমার বেশি কিছু থাকবে না বলবার, শুধু চলে যাব।